কল্পনা করুন, বরফে ঢাকা এক ভয়ঙ্কর শীতল মরুভূমি, যেখানে জীবন নেই, নেই কোনো প্রাণের স্পন্দন। হঠাৎ সেই সাদা শুভ্র জমাট বরফের মাঝখান থেকে গলগল করে বয়ে যাচ্ছে রক্তের মতো লাল পানি। ঠিক যেন কোনো অজানা শক্তি বরফের হৃদয় ছিঁড়ে রক্ত বের করে দিচ্ছে। অ্যান্টার্কটিকার বরফের দেশে আছে এরকম এক অদ্ভুত দৃশ্য। সাদা বরফের মাঝে হঠাৎ লাল রঙের পানি বেরিয়ে আসে। দূর থেকে দেখলে মনে হয় বরফের গা বেয়ে রক্ত ঝরছে। এই জায়গার নাম হলো ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা। অ্যান্টার্কটিকার টেইলর হিমবাহের গায়ে অবস্থিত ব্লাড ফলস বা রক্তবর্ণ জলপ্রপাতটি প্রকৃতির এক অবিশ্বাস্য রহস্য। ঠিক এটি কোনো কাল্পনিক দৃশ্য নয়, বরং আক্ষরিক অর্থেই সাদা বরফের উপর দিয়ে রক্তের মতো লাল রঙের পানি প্রবাহিত হয়। পূর্ব অ্যান্টার্কটিকার ভিক্টোরিয়া ল্যান্ডের মানপুরো শুল্ক উপত্যকায় অবস্থিত এই জলপ্রপাতটি 1911 সালে অস্ট্রেলিয়ান ভূতাত্ত্বিক গ্রিফিথ টেলর প্রথম আবিষ্কার করেন। অ্যান্টার্কটিকার সাদা বরফের মাঝে অবস্থিত এই রক্তের ঝর্ণা হঠাৎ করে দেখে যে কেউ ভয় পেয়ে যেতে পারে। বিশাল বরফে মোড়ানো পাহাড় থেকে ঝর্ণা দিয়ে পানির বদলে ঝরে পড়ছে লাল রঙের রক্ত। অবাক করার বিষয় হলো, হিমাঙ্কের নিচে যেখানে সবকিছু জমে যাওয়ার কথা, সেখানে লাল রঙের মতো পানির ধারা প্রবাহমান, চারিদিকে বরফে আচ্ছাদিত। তার মাঝে ঝরে পড়ছে লাল রক্ত। গাঢ় লাল রঙের সেই রক্ত যেন বরফ আবৃত পাহাড়ের বুক চিরে বের হচ্ছে। তাই এর নাম দেওয়া হয়েছে ব্লাড ফলস বা রক্তের ঝর্ণা। 1931 সালে প্রথম এই দৃশ্যটি আবিষ্কৃত হয়। এরপর বহু বিজ্ঞানীরা সেই লাল পানির রহস্য খুঁজতে থাকেন। এরপর 2011 সালে একদল অভিযাত্রী পাহাড়ের রহস্য উদ্ভাবন করেন। সেখানে তারা দেখতে পান এই অদ্ভুত জলপ্রপাতটি। যুগে যুগে অনেক বিজ্ঞানীরা বিভিন্ন যুক্তি প্রমাণ দিয়ে এর ব্যাখ্যা করেছেন। প্রথম দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন কোনো লাল রঙের শ্যাওলার কারণে পানির রং লাল হয় বা রক্তবর্ণ দেখায়। তবে বিষয়টি ঠিক নয়, বরং প্রচুর পরিমাণে লোহা জমেই এই গাঢ় লাল রং তৈরি হয়েছে। আনুমানিক 20 লাখ বছর আগে সৃষ্টি হয় এই রক্তের ঝর্ণার। হিমবাহের প্রায় 400 মিটার অর্থাৎ 1300 ফুট নিচে একটি অতি লবণাক্ত হ্রদ রয়েছে, যা প্রায় 15 থেকে 20 লক্ষ বছর ধরে বরফে অবরুদ্ধ। এই জলের উচ্চ ঘনত্বের কারণে এটি হিমাঙ্কের নিচেও জমে না। এই জলে প্রচুর পরিমাণে আয়রন বা লোহা থাকে। যখন এই জল হিমবাহের ফাটল দিয়ে বেরিয়ে আসে, বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন লোহার জারণ বা মরিচা ধরার প্রক্রিয়ায় জলের রং টকটকে লাল বা রক্তবর্ণ দেখায়। গবেষণার মতে এই লাল রঙের পানির উৎস মূলত অতিরিক্ত লবণ আর খনিজ লবণ মিশ্রণ, যা বাতাসের সাথে বিক্রিয়া করে লাল রং ধারণ করে। লোহায় মরিচা ধরলে যেমন লাল রং হয়ে যায়, ঠিক একইভাবে এই পানি লাল রং ধারণ করে। আয়রনযুক্ত লোহা পানি যখন বাতাসের সাথে মিশে, তখন বাতাসের অক্সিজেনের সাথে আয়রন বিক্রিয়া করে পানির রং লাল হয়ে যায়। জন হপকিন্স ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানী কেন লেভি বলেছেন, আমি মাইক্রোস্কোপের সাহায্যে গবেষণা করে দেখেছি এতে ক্ষুদ্র ক্ষুদ্র লোহার টুকরা রয়েছে। এমনকি এতে লোহা ছাড়াও বিভিন্ন উপাদান রয়েছে। এছাড়াও হিমবাহের নিচে রয়েছে ফেরিক হাইড্রোক্সাইড। তাদের সঙ্গে বসবাস করে অণুজীব, সেই সব কিছু বিক্রিয়ার কারণেই লাল রঙের ফোয়ারা তৈরি হয়েছে। বিজ্ঞানীদের মতে লাল রঙের মাধ্যমে বোঝা যায় যে এই হিমবাহের নিচে জীবনের বিকাশ ঘটেছে। এই হিমবাহের পানি লবণাক্ত, যা একটি অতি প্রাচীন বাস্তুতন্ত্রের অংশ বলে মনে করছেন বিজ্ঞানীরা। এমন প্রতিকূল পরিবেশে, যেখানে অক্সিজেন প্রায় নেই, সূর্যের আলো পৌঁছায় না, বরফে ঢাকা থাকায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে থাকে সবসময়, সেখানেও রয়েছে প্রাণের সন্ধান। জায়গাটি বিরল সাবগ্লাসিয়াল ইকোসিস্টেমের ব্যাকটেরিয়ার আবাসস্থল। এই ব্যাকটেরিয়া এমন জায়গায় বেঁচে থাকে যেখানে অক্সিজেন নেই। এ বিষয়ে বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন রক্তবর্ণের জলপ্রপাতে লোহার পাশাপাশি সিলিকন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ও সোডিয়ামের কণা রয়েছে। মজার বিষয় হলো, এই ব্লাড ফলসটিতে এমন এক জীবাণু রয়েছে যা চরম অবস্থায় বেঁচে থাকতে পারে। এই মাইক্রোবিয়াল সম্প্রদায়গুলো পানিতে থাকা সালফেটের মাধ্যমে শক্তি তৈরি করে। মানুষ যেভাবে খাদ্যকে শক্তিতে রূপান্তরিত করে, ঠিক সেভাবে অক্সিজেন ব্যবহারের পরিবর্তে এই জীবাণুগুলো সালফেট ব্যবহার করে থাকে। যদিও বিজ্ঞানীরা বলেছেন সালফার আর আয়রনের কারণেই নাকি রক্তবর্ণ ধারণ করেছে এই জলপ্রপাতটি, তবে আরেকটি প্রশ্ন উঠেছে, তা হলো জনমানবশূন্য
এই অঞ্চলে এত লৌহ আক্ষরিক এসেছে কিভাবে? ব্যাখ্যা বা যুক্তি যাই থাকুক না কেন, জলপ্রপাতটি বাস্তবে দেখতে যে ভয়ঙ্কর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি দেখলে মনে হবে রক্তের সমুদ্র বয়ে চলছে। আবার এর পাশে বেশ কিছু ভয়ঙ্কর জলজ স্থলস্থানের উপস্থিতি স্থানটিকে আরও রহস্যময় ও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। এত গভীর বরফের নিচে আটকে থেকেও কিভাবে সেই জলপ্রবাহ টিকে আছে, কিভাবে সেখানে জীবাণু বেঁচে আছে? এই জলপ্রপাত কি আমাদের সৌরজগতের কোনো বরফে ঢাকা গ্রহে জীবনের অস্তিত্ব ইঙ্গিত দেয়? বিজ্ঞানীরা আজও এর সম্পূর্ণ উত্তর খুঁজে পায়নি। ব্লাড ফলস যেন পৃথিবীর বুকের এক রহস্যময় ক্ষত, যার ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অজানা গল্প। জলপ্রপাতের জলের লাল রং ঘিরে যেমন রহস্য তৈরি হয়, তেমনি এই বরফ রাজ্যে প্রবাহমান পানি কিভাবে এলো তা নিয়েও কৌতূহল ছিল গবেষকদের। শেষ পর্যন্ত হিমবাহের তলের ছবি তোলা সম্ভব হওয়ায় রহস্যের সমাধান সহজ হয়। এতে দেখা যায় হিমবাহের নিচে পাতাল নদী আর হ্রদ আছে। আনুমানিক 20 লাখ বছর আগে এই হ্রদের পানি হিমবাহের নিচে আটকে যায়, আর এই হ্রদ আর নদীর জলে বেশ উচ্চ মাত্রায় লবণ থাকে। এগুলো আয়রন বা লোহায় পূর্ণ। পানি প্রবাহের পেছনে এই লবণের বড় ভূমিকা রয়েছে। এই জলপ্রপাতটি নিয়ে আজও চলছে হাজারো গবেষণা। কবে শেষ হবে সেই গবেষণা এবং কবে বিশ্ববাসী এর সঠিক রহস্য ও তথ্য পাবে তা বলা অনেক কঠিন। তবুও আমরা অপেক্ষায় রইলাম এর আসল রহস্য উদ্ঘাটনের জন্য। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।